কি ভাবছেন, সোনার দাম কমবে নাকি আরো আকাশ ছোঁবে? আপনার ঘরে যদি এক টুকরো সোনা থেকে থাকে তাতেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু সম্ভাবনা কতটা? 2 লক্ষ, 2.5 লক্ষ নাকি 3 লক্ষ? সোনার দাম শেষমেশ গিয়ে দাঁড়াবে কোথায়? একদল বলছে এটা একেবারেই বুদবুদ, ফেটে যাবে। আবার আরেক দল বলছে সোনার দাম আবার 1 লক্ষের নিচে নেমে আসবে। কিন্তু বাস্তব চিত্রটা যে একটু অন্যরকম। জুয়েলারির মালিকরা রীতিমতো আতঙ্কে, অর্ডার নিতে পারছেন না, সোনার উপর মজুত করতেও ভয় পাচ্ছেন। কারণ একটা ছোট মুভমেন্টেই বড় ক্ষতি হয়ে যেতে পারে। হলুদ সোনা হোক বা সাদা, দুটো ধাতুরই কিন্তু এখন ভীষণ মেজাজ। প্রতিদিন বাড়ছে দাম, মার্কেটে চরম অস্থিরতা। তাহলে এত দাম বাড়ছে কেন? আসলে পুরো পৃথিবী জুড়ে রাজনৈতিক অস্থিরতা, প্রতিদিন যুদ্ধ ধোঁয়া, তার উপর আমেরিকার শুল্ক চাপ তো রয়েছে। ফলে বিনিয়োগকারীরা চাইছেন একটা সেফ বিনিয়োগ, তাই বেশি করে টাকা ঢালছেন সোনা আর রূপোয়। আর সেখান থেকেই তরতরিয়ে বাড়ছে সোনার দাম। তাহলে কি মেয়েরা বিয়েতে সোনা কিনতেই পারবে না, নাকি ইমিটেশন পরে বিয়ের পিঁড়িতে বসতে হবে? প্রশ্নটা আবেগের হলেও উত্তর কিন্তু লুকিয়ে আছে ইতিহাসে। 1980 সালে সোনার দাম প্রায় শীর্ষে উঠেছিল। তখন তাড়াহুড়ো করে অনেকেই সোনা কিনেছিলেন, কিন্তু তারপর হঠাৎ করেই দাম কমে যায় প্রায় 57%। আর যে দামে পৌঁছেছিল সেই দামে ফিরতে সময় লাগে প্রায় 25 বছর। আবার 2011 সালেও রেকর্ড দাম বেড়েছিল, তারপর প্রায় 45% কমে যায়। আগের দামে ফিরতে সময় লাগে 4 বছর। এবার শুধু 2025-এর দিকেই তাকান। এই 1 বছরে সোনার দাম বেড়েছে প্রায় 60%, যা মোটেই সাধারণ বৃদ্ধি নয়, অনেকটাই বুদবুদের মতোই। তবে এখন বড় প্রশ্ন যে এই বুদবুদ ফাটবে কি ফাটবে না, আর তার থেকেও বড় প্রশ্ন যে আপনি কি এই বুদবুদের ফাঁদে পা দেবেন? মনে রাখবেন, যে কোনো পণ্যের দাম কিন্তু অনেকটাই নির্ভর করে চাহিদা আর সরবরাহের উপর। যারা বলছেন সোনার দাম ব্যাপক কমে যাবে, তাদের যুক্তির পিছনে রয়েছে 1980 আর 2011 সালের বাস্তব উদাহরণ। তাহলে আপনার কি মনে হচ্ছে, এখন সোনা কেনা কি সত্যিই সেফ, নাকি এটাই সুবর্ণ সুযোগ? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।